যারা ডোয়ার্ফ বা খাটো আমের জাত খুঁজছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। 7টি জাতের কথা বলবো, যেগুলোর প্রত্যেকটি অত্যন্ত সুস্বাদু এবং ডোয়ার্ফ ভ্যারাইটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, ম্যাঙ্গোম্যান বাংলাদেশ, আমরা জানি ছাদ বাগানে আম গাছগুলো মেনটেন করা একটু ডিফিকাল্ট, কারণ আম গাছগুলো যদি দ্রুত বড় হয়ে যায়, এগুলোকে প্রুনিং করে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো তাই ছাদ বাগানে খাটো জাতের আমগুলো খুব সহজে মেনটেন করা যায়। আজকে আমার 2-3 বছর বা 4-5 বছরের যে আম গাছগুলো আমি গ্রো করছি, এগুলোর অভিজ্ঞতার আলোকে খাটো জাতের যে গাছগুলো আছে, যেগুলো স্বাদেও প্রচণ্ড রকমের সুস্বাদু, ওই জাতগুলো নিয়ে আজকে আলোচনা করব। শুরু করছি আমরা অন্যতম সেরা একটি জাত, যেটা ভারতের আরুনিকা সারা পৃথিবীব্যাপী যথেষ্ট সুনাম অর্জন করেছে, এবং এটা একটা চমৎকার জাত, স্বাদে সুস্বাদু, কালারফুল ভ্যারাইটি। আপনারা দেখতে পাচ্ছেন অন্য সবগুলো আম ঝরে গেছে, একটা আমই আছে। এটা খাটো আমের জাত, ছাদ বাগানে খুব সহজেই এটা আপনারা গ্রো করতে পারেন। ভিউয়ার্স, চলে আসলাম ভারতের বিজ্ঞানীদের অনবদ্য আরেকটি সৃষ্টি, এটা হচ্ছে অম্বিকা, যেটা খুবই ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে জাতটি যথেষ্ট সুনাম অর্জন করেছে। অম্বিকা কিন্তু যথেষ্ট সুস্বাদু এবং ডোয়ার্ফ, খুব সহজে মেনটেন করা যায় ছাদ বাগানে, রঙিন ভ্যারাইটি, এবং এটা একটা লেট ভ্যারাইটি। তো আপনারা যারা ছাদ বাগানে গ্রো করতে চান আম গাছ, আপনারা অবশ্যই অম্বিকা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। ভিউয়ার্স, ম্যাঙ্গোম্যান বাংলাদেশ প্রতিনিয়ত আমের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে। আমি যদিও কোনো কৃষি বিজ্ঞানী নই, আমি আমার বাগানের অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমার বাগানে কেমন ফল হচ্ছে, কেমন স্বাদ হচ্ছে, কী ধরনের গ্রোয়িং টেন্ডেন্সি। এটা হচ্ছে আমাদের অত্যন্ত পছন্দের একটি জাত, এটা ইমাম পছন্দ, এবং এই জাতটি কিন্তু যথেষ্ট বড় হয়, স্বাদের দিক থেকে অত্যন্ত সুস্বাদু, এবং এটার স্বাদটা খুবই ব্যতিক্রমধর্মী একটি স্বাদ। তো আমার বাগানে শিলাবৃষ্টির, এই যে এদিকেও কিন্তু শিলের একটা আঘাত আছে, শিলাবৃষ্টির আঘাতের পর এমন আম নেই, তারপরও যে 4-5টা আম আছে, দোয়া করবেন যাতে আপনাদের স্বাদের রিভিউটা দিতে পারি। এটার গ্রোথ টেন্ডেন্সি কিন্তু খুবই স্লো, তো ছাদ বাগানের জন্যে এই সুস্বাদু ইমাম পছন্দ আপনারা গ্রো করতে পারেন। ভিউয়ার্স, যারা এখনও ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন আমের জাতগুলো নিয়ে কথা বলছি, এবং আমার বাগানে গ্রো করা যত জাত আছে, এই জাতগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশ প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্মস বিডি থেকে। আমরা চলে আসলাম, এই জাতটি হচ্ছে অজানা একটি জাত, যেটার টিএসএস ব্রিক্স আমরা 27 পেয়েছিলাম। তো এই জাতটিও একটি সেমি ডোয়ার্ফ একটি জাত, যেটার গ্রোয়িং টেন্ডেন্সি মোটামুটি স্লো এবং খুব সহজেই মেনটেন করা যায়। তো এই আমের জাতটিও আপনারা সংগ্রহ করতে পারবেন, যথেষ্ট সুস্বাদু, অনেক মিষ্টি এবং স্লো গ্রোথের একটি আমের জাত। ভিউয়ার্স, আরেকটি জাত হচ্ছে আমাদের সবার পরিচিত মিয়াজাকি। মিয়াজাকি কিন্তু যথেষ্ট কালারফুল এবং খুব টেস্টি একটা ভ্যারাইটি। এটাও ছাদ বাগানে আপনারা খুব সহজেই করতে পারেন। ডোয়ার্ফ সেমি ডোয়ার্ফ জাতের মধ্যে মিয়াজাকি অন্যতম। চমৎকার সৌন্দর্যের সাথে চমৎকার স্বাদের একটি জাত মিয়াজাকি। ভিউয়ার্স, আপনাদের এক অভাবনীয় আমের সিজনের দিকে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু অলরেডি নামডক মাই 4, যেটা আমার বাগানে 12 মাসই একটি প্রোডাকশন দিচ্ছে, এই জাতটি কিন্তু অলরেডি আমরা হারভেস্ট করা শুরু করেছি। ফ্লোরিডা ফার্মস বিডিতে আপনাদের আমন্ত্রণ থাকলো, জুলাই থেকে আমরা ওপেন করব সবার জন্যে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম থাই একটি আমের জাতের কাছে। এটা আপনারা দেখেছেন, খুবই প্রোডাক্টিভ একটি জাত, এবং দেখেন এখনও কি পরিমাণ আম আছে। এই শিলাবৃষ্টির তুমুল আঘাতের পরেও বেশ ভালোই আছে আম এখন পর্যন্ত পাতার নিচে নিচে। তো এটা হচ্ছে থ্রি টেস্ট। এটা কিন্তু অনেক বয়স এই গাছটির আমার, যদিও মাটিতে আছে, তারপরও এটার গ্রোথ কোনোভাবেই উপরের দিকে উঠানো যায় না। এটা খুবই ডোয়ার্ফ একটি জাত, আপনারা ছাদ বাগানে নির্দ্বিধায় চাষ করতে পারেন, এবং এটা কিন্তু যথেষ্ট লেট প্রোডাক্টিভিটি, এবং লেটের কারণে আপনারা অবশ্যই এটা সংগ্রহ করতে পারেন।
আরেকটি আমের জাত, এটা হচ্ছে 12 মাসি কাটিমন। এই গাছটা কিন্তু প্রায় 5 বছর বয়স। তো কাটিমনের গ্রোথটাও আমি খুব অবজার্ভ করেছি। আমার দুইটো কাটিমন গাছ আছে, দুইটার বয়সই প্রায় 5 বছরের মতো। এগুলো যদি আমরা একটু ছেটে রাখি, খুব সহজেই আমরা এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। ভিউয়ার্স, আশা করি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন। দাওয়াত থাকলো ফ্লোরিডা ফার্ম বিডিতে। দেখা হবে আপনাদের সাথে সশরীরে। বিদায় নিচ্ছি আমি নাহিদ আহমেদ। আল্লাহ হাফেজ, টাটা।